নমস্কার, আমি জুইপল দেবনাথ। আজকে বৃহস্পতিবার, আমি উঠেছি সকাল 4:30টার সময়। আমি গর্ব করে বলছি না, মাঝে মাঝেই উঠি। যাই হোক, এটা আমার আজকে যেহেতু বৃহস্পতিবার, আমি প্রত্যেক বৃহস্পতিবার করে চেষ্টা করি ঠাকুরের ড্রেসটা চেঞ্জ করার। তো এই শাড়িটা আমার খুব ফেভারিট একটা শাড়ি, যেটাকে দিয়ে আমি ভেবেছিলাম ঠাকুরের ড্রেস বানাবো। তো সেই মত অনুযায়ী একদম এই ফেভারিট শাড়িটা তো আসার সঙ্গে সঙ্গে আমি একটা নিয়েই নিয়েছি আমার ঠাকুরের জন্য। তো সেখান থেকে আমি ঠাকুরকে রেডি করছি, ঠিক আছে। অনেকেই দেখে অনেক কিছু মন্তব্য করতে পারো, তাদের জন্য ওয়েলকাম, কারণ কিছু বলার না বলার সমান তোমাদেরকে। আমি কত মোটা, আমি কত কি, সবার এই নিয়ে খুব মাথা ব্যথা। যাই হোক, তোমরা তোমাদের মতন বলতেই পারো, বাট আমি আমার লাইফে ভালোই আছি, চেষ্টা করছি। আজ না হোক কাল হয়তো স্লিম হতেই পারবো, না হওয়ারও কিছু নেই। যাই হোক, ঠাকুরকে সাজালাম, দেখতেই পাচ্ছ। রাধাজিকে সাজিয়েছি। আমি জানি না কতটা সুন্দর লাগছে বা কিছু, আমার কাছে রাধাজি পুরো মেয়ের মতো মনে হচ্ছিলো যেন পুতুল সাজাচ্ছি। ছোটোবেলায় সেই পুতুল খেলতাম না, তোমরা খেলতে বলো? তো সেরকম পুতুল খেলার মতন আমি সাজাচ্ছিলাম। দেখো, পুরো মনে হচ্ছে কি একটা বারবি ডলকে বিয়ে দেওয়া হচ্ছে, এরকম টাইপের সাজিয়ে। তো সেইভাবেই সাজাচ্ছিলাম। আর এই যে শাড়িটা, এটা আমার তো খুবই ফেভারিট। তো তোমাদের জন্যও কিন্তু এগুলো রিস্টক হয়ে গেছে। তোমরা যদি এই ইয়েলো জামদানি নিতে চাও, তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারো ঠাকুরের ড্রেস দেখে। আচ্ছা, তারপরে গেলাম হচ্ছে কৃষ্ণজির ড্রেস চেঞ্জ করতে। তো তোমরা জানোই বিনা বস্ত্রে ঠাকুর দেখতে নেই, এটা আমি তোমাদের কাছ থেকেই শিখেছি। তো তার জন্য একটু ঢেকে দিয়ে ড্রেসটাকে চেঞ্জ করে নিলাম। ধুতি পরাতে আমি পারি, তো সেক্ষেত্রে আমার কোনো অসুবিধা হয়নি। তো আমি ধুতিটা ভালোই পরাতে পারি যে কোনো টাইমে। তো এইভাবে আমি ধুতিটা পরিয়ে নিলাম, গায়ে একটা বস্ত্র দিয়ে দিলাম, দিয়ে ঠাকুরকে রেডি করে নিলাম। কেমন লেগেছে অবশ্যই জানিও। অনেকেই জানতে চেয়েছিলে, দিদি তুমি শাড়িগুলো কীভাবে পরাও। তো আগের দিন যে শাড়িটা পরিয়েছিলাম সেটা কাটিনি, বাট আজকে শাড়িটা কেটে পরিয়েছি, কারণ না কাটলে না মানে কৃষ্ণ ঠাকুরের আমি ধুতিটা পরাতে পারতাম না। তার জন্য কিছুটা কেটে কৃষ্ণ ঠাকুরকে পরিয়েছি, আর কিছুটা রাধাজিকে দিয়েছি। তো দুজনকেই কেমন লাগছে অবশ্যই জানিও। শুধু এখানেই তো শেষ নয়, এছাড়াও অনেক কাজ থেকে যায় আমাদের, যেমন আরও গোপালদেরকে ডাকা, তাদেরকে স্নান করানো, তাদের সেবা করা। এছাড়াও আজ বৃহস্পতিবার পাঁচালি পড়া, সব তো দেখানো এই একটা ভিডিওতে পসিবল না। তবুও যতটুকু হয় চেষ্টা করেছি। দেখো কেমন লেগেছে, তোমাদেরকে জানিও যে কেমন লাগলো এদের দুজনের সাজ। তবুও যদিও বলি আমি কিছুই কিন্তু পারি না, আমি সেইভাবে নিজের মতো নিজে করার চেষ্টা করি। তারপর সব কিছু গুছিয়ে নিয়ে জায়গাটা পরিষ্কার করে নিলাম, মুছে নিয়ে তারপর গোপালদেরকে তুললাম, গোপুগুলোকে তুলে প্রত্যেককে একদম, এখন যেহেতু গরমকাল, তো সেই রকম না ভারী ড্রেস পরাতে গেলে আমাদেরই কষ্ট হয়, ভারী ড্রেস পরে ওদের তো আরও বেশি কষ্ট হয়। তার জন্য সবার জন্য আমি কটনের ড্রেস কিনে এনেছি, সেই ড্রেসগুলোকে পরিয়ে দিলাম। দিয়ে তো চলো, কেমন লাগলো জানিও। টাটা।